রংপুরের পীরগঞ্জ উপজেলার চত্রায় নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আখিরা শাখা নদীর তীররক্ষাবাদের অনেকাংশই ব্লকসহ ধসে পড়েছে নদীতে। স্থানীয়রা বলছেন, বৃষ্টির মধ্যে তড়িঘড়ি করে কাজ করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। সরকারের কোটি কোটি টাকা খরচ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে নদী তীর সংরক্ষণের মূল উদ্দেশ্যই ভেস্তে যেতে বসেছে। পাশে কাজ হয়ই নাই, তাতেই মনে করেন যে এক পাশের কাজ, অথচ কাজটা স্থগিত যে 2-4 মাসও থাকবে তাও থাকতেছে না। এই কিছুদিন আগে খালি আলগা মাটি তুলে দিয়ে ওর উপর ব্লক দিল, ব্লক দিয়ে চলে গেল। পানি কম দিচ্ছে, ঢসে যাচ্ছে, কিন্তু খরালির সময় তো ওরা কাম করে না, খরালির সময় বসে দম নিলি। 2 বছর মেয়াদী কাজটি শুরু হয় 2024 সালের জুলাই মাসে। 2026 সালের জুন মাসে কাজটি শেষ হওয়ার কথা থাকলেও তড়িঘড়ি করে প্রকল্পের অধিকাংশই কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ব্লক বসানো শেষ হওয়ার আগেই অনেক অংশের ব্লক খসে পড়েছে নদীতে। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে বাঁধের কাজ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। আলগা মাটি দিয়ে কাজ করছে, মাটি নিচমুখে ধসে যাচ্ছে। হচ্ছে যেমন ব্লক ধসে যাচ্ছে, আমাদের বাচ্চারা স্টপ পার দিয়ে খেলাধুলা করে, যদি সবসময় অ্যাক্সিডেন্ট ঘটে যায় তখন আমরা কিরকম করব? ওই পাথরের সাথে আমাদের বাড়িঘরগুলো নদীর দিকে নিচের দিকে চলে যাচ্ছে। ব্লক ধসে যাওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানটির ম্যানেজার বলেন, কাজ হচ্ছে, আরো হবে বলেই দ্রুতই ফোন কেটে দেন। 1 বছরে কাজের কোনো সমস্যা হলে ঠিকাদার তা মেরামত করে দেবেন। সেই হিসাবে মেরামতের কাজ চলমান রয়েছে বলছেন পানি উন্নয়ন বোর্ডের এই প্রকৌশলী। সামগ্রিকভাবে আমরা সংশ্লিষ্ট ঠিকাদারকে পত্র দিয়েছি এবং ঠিকাদারের ডিফেক্ট লায়াবিলিটিস পিরিয়ডে থাকার কারণে তারা মেরামত করে সম্পন্ন করবে। নদীটির রক্ষাবাদটি রক্ষার্থে দ্রুতই সুনজর দেবে পানি উন্নয়ন বোর্ড, এমনটাই প্রত্যাশা সবার। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর।